আমি আজকে সকাল 10টা 10-এ এসে সিলেক্ট করেছি এবং 10টা 10-এ নামার পরেই আমি 11টার দিকে আমি সশক্তি এখানে এসেছি। আমার মেডিকেল টিমকে বলছি প্রত্যেকটা সেন্টারে যাওয়ার জন্য। আমাদের কাউন্সিলররা ইতিমধ্যে তারা সেন্টার ওপর খুলেছেন। আরও আমি আমার কাউন্সিলরদেরকে বলছি আরও যদি সেন্টার খোলার প্রয়োজন হয় সেন্টার খুলেন। আমরা সংখ্যা নির্ধারণ করেন কোন সেন্টারে কতজন লোক আছে, আমাদের তাদের খাওয়ার কী ব্যবস্থা করা যায়, তাদের পানির বিশুদ্ধ খাবার পানির কী ব্যবস্থা করা যায়। এরপরে পানিবাহিত রোগ হইতে পারে ছোটো ছোটো বাচ্চাদের জন্য ট্যাবলেট মেডিকেল টিম তৈরি করা হয়েছে। কাজেই আমি আসার পরে এটা আমি আমার যতটুকু করার আমি জেলা প্রশাসককে ফোন করেছি, পুলিশকে ফোন করেছি যে আমরা বলছি কালকে আবার আমরা সবাই নিয়ে বসবো যে আমাদের আর কী করণীয়। এখন ফার্স্ট অফ অল আমাদের মানুষকে আমরা আশ্রয়স্থলে দেওয়া, মানুষের খাবার ব্যবস্থা করা, মানুষের পানি ব্যবস্থা করা, মানুষের ঔষধপত্র ব্যবস্থা করা, এটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। আর এখন যেটা বৃষ্টি বন্যা যেটা হচ্ছে সেটা তারও কিছু করার নেই, কারণ পাহাড়ির জলে মুষলধারে বৃষ্টি বাড়তেছে, আসামের পানি উহুল করে বাড়তেছে। বৃষ্টির আস্তে সুনামগঞ্জ নেই, আজকে সিলেট জেলা খালি মহানগর কথা, সিলেট জেলাও বেশি, গোয়ালঘাট কানাইঘাট এইগুলো সব পানির নিচে চলে গেছে। তো এখন এই যে পানি যেটা এটা এখন প্রকৃতির এইটার সঙ্গে তো নদী যেখানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের যেটা করণীয় এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের অসুবিধাগুলো দূর করা, মানুষকে সাহায্য করা। আর ভবিষ্যতে অতিবৃষ্টির জন্য যদি সিলেট শহরকে রক্ষা করতে হয় তাহলে সুরমা নদী খননের কোনো বিকল্প নেই। বারবার আমরা বলে আসছি সুরমা নদী খনন করার জন্য, এবং উভয় তীরে যেসব নিম্ন এলাকা আছে, শহরের কিছু কিছু নিম্ন এলাকা আছে সেখানে বাদ দিতে হবে। এবং আপনারা যেখানে চিন্তা করেন উপশহর পরিকল্পিত একটা শহর ছিল, কিন্তু ওয়াটার লেভেল থেকে 4 ফিট নিচে আপনার বাসস্থান তৈরি করা হয়েছে। এটা কাকে বুঝবেন? তো এখন ওই সময় যদি 4-5 ফিট উপরে ভিটা তৈরি করা হতো তাহলে কিন্তু আজকে এই একতলা পানির নিচে পানি হইতো, কিন্তু একতলা পানির নিচে মানুষ এত মানুষ কাজে আমাদের দরকার আগামীতে সুরমা নদী খনন। আর এই উপশহর বা এইসব অঞ্চলের জন্য আমাদের অন্য কোনো পরিকল্পনা নিতে হবে যে পানি জমা হলে পানিকে আউট। স্যার, দুর্গত মানুষ যারা আছেন এখন বিভিন্ন শেল্টারে এবং বাসাবাড়িতে আটকা আছেন, তাদের পয় নিষ্কাশনের অসুবিধা হচ্ছে ও নিরাপদ পানির অসুবিধা হচ্ছে, তাদের জন্য কি আমি আমার স্পেশাল টিম তৈরি করেছি। কতটা সেন্টার খোলা হয়েছে, পয় নিষ্কাশনের জন্য প্রয়োজন হয় দিনে রাতে কাজ করে, সেখানে আমাদের টয়লেট তৈরি করতে হবে। তাছাড়া বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করতে আমাদের সব বাউচারগুলোকে বলে দেওয়া হয়েছে পানি নিয়ে যাওয়ার জন্য, এবং ওই পানিতে আবার ব্যাকটেরিয়া না হওয়ার জন্য পানি ট্যাবলেট ব্যবস্থা করার জন্য আমাদের প্যারামেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। কাজেই আমি আবার বিকালের মধ্যে আমি আবার বাকিটা বলতে আমার জনপ্রতিনিধিরা আমাদের সবসময় টেলিফোনে যোগাযোগ রেখেছেন, তারা তাদের সাধ্যমতো সেন্টার খুলে দিয়েছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, এবং যতটুকু সম্ভব আমি এখন তাছাড়া আমার মনে হয় আমার কোনো কাউন্সিলর বসে থাকেনি, কোনো বিবেকবান জনপ্রতিনিধি বসতে পারে না। আমি আশা করব আমাদের সামাজিক যারা এটা লিখেন তাদেরকে অনুরোধ করবো কিছু সময় লিখবেন সমালোচনা, কিন্তু কিছুটা বাস্তবতাকে সামনে রেখে যে এরা আসলে কে কী করতেছে। এবং কোনো জনপ্রতিনিধি আমার মনে হয় জনপ্রতিনিধি ছাড়াও অনেক আছে, দেখেন সোশ্যাল বিভিন্ন অর্গানাইজেশন আছে, তারাও এসে কাজ করতেছে। আপনি আমি এই মুহূর্তে বিবেকবান সকল বিত্তশালীদের কাছে অনুরোধ করব, আমরা আমাদের এই দুঃসময়ে আপনারা যার পাশে যেখানে আছেন আপনারা এই পানিবন্দী মানুষকে যদি আপনারা সাহায্য করেন, এটা এইখানে না হচ্ছে আমাদের জন্য আপনারা আমি অনুরোধ করবো সবাই মিলেই কিন্তু আমাদের এই বিপদ কাটিয়ে উঠবে। আমরা আমাদের সাধ্যমতো করব, পাশাপাশি আমাদের অতীতেও যেভাবে আমাদের সিলেটের প্রবাসী দেশি সবাই বিভিন্ন সামাজিক সংগঠন সবাই মিলেই আমরা দুর্যোগ কাটিয়ে, আমরা একা কারো সম্মিলিতভাবে আমরা কাজ করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে কাজ করলে আমরা ইনশাআল্লাহ কামিয়াব হব।